ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দেখিয়েছেন বিএনপির ৭ বিদ্রোহী নেতা। দলীয় প্রতীক ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করে তারা বেসামরিকভাবে বিজয়ী হয়েছেন। দল থেকে বহিষ্কার, মনোনয়ন বঞ্চনা এবং জোটের সমীকরণ সব বাধা পেরিয়ে তাদের এই জয় এখন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে দিনাজপুর পর্যন্ত বিভিন্ন আসনে বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী ও জোটের মনোনীতদের পাশাপাশি স্বতন্ত্র এই নেতাদের বিজয় শুধুমাত্র নির্বাচনের ফলাফলকেই বদলে দেয়নি, বরং দলীয় শৃঙ্খলা ও জোটের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে এই ফলাফল বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি ও কৌশলে আনতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, টাঙ্গাইল ৩ আসনে লুৎফুর রহমান খান আজাদ, চাঁদপুর ৪ আসনে আব্দুল হান্নান, কুমিল্লা ৭ আসনে আতিকুল আলম শাওন, ময়মনসিংহ ১ আসনে সালমান ওমর রুবেল এবং দিনাজপুর ৫ আসনে রিজওয়ানুল হক। দলের নানান উদ্যোগ সত্ত্বেও ধানের শীষ না পেয়ে সারা দেশের অর্ধশতাধিক আসনে বিএনপির একাংশ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থেকে যান। বিশেষ করে শরিকিদের জন্য ছেড়ে দেওয়া ১৬টি আসনের মধ্যে ১২টিতেই বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। এতে করে তৃণমূল পর্যায়ের ভোট বিভক্ত হয় এবং বহু আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থীরা পরাজয়ের মুখে পড়েন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি বিএনপি ছেড়ে দেয় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে। ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী হয়েছেন তিনি। কিশোরগঞ্জ ৫ আসনে প্রথমে নিজ দল থেকে মনোনয়ন পেলেও পরে চূড়ান্তভাবে ধানের শীষ পান ১২ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এতে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত হন শেখ মুজিবুর রহমান ইকবাল। এছাড়া টাঙ্গাইল ৩ আসনে দলীয় প্রার্থী করা হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরকে। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন সাবেক মন্ত্রী লুৎফুর রহমান খান আজাদ। চাঁদপুর ৪ আসনে বিএনপির প্রার্থী করা হয় সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে। ফলে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান বহিষ্কৃত হন। কুমিল্লা ৭ আসনে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ পান লিবারেল ডেমোক্রেটিক পার্টি এর মহাসচিব রিদওয়ান আহমেদ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত হন আতিকুল আলম শাওন। ময়মনসিংহ ১ আসনে ধানের শীষ পান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন সালমান ওমর রুবেল। দিনাজপুর ৫ আসনে ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামানকে প্রার্থী করে বিএনপি, তবে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হন রিজওয়ানুল হক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্রোহী প্রার্থীদের এই জয় ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও জোট রাজনীতির ক্ষেত্রে নতুন ধরনের সমীকরণ তৈরি করতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।